গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আপনারা আশা করছি সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। আর আজ বৃহস্পতিবার, তো পুজোটা ঝটপট করে কমপ্লিট করলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। এবার 2 কাপ চা নিয়ে বসেছি, মানে সকলে মিলে একসাথে চাটা খাবো, তারপর আস্তে আস্তে কর্মযুদ্ধ শুরু করব। পুরো ভিডিওটার সাথে থাকুন আর দেখতে থাকুন। চায়ের চুমুক দিয়ে চলে এলাম রান্নাঘরে। এবার আস্তে আস্তে রান্না করার পালা। প্রথমেই ব্রেকফাস্টটা করে নেব, তারপরে দুপুরে রান্না বসাবো। তো আজকে ছোলার ডালে তরকারি করব, ও একটু টিফিনে নিয়ে যাবে অফিসে, অনেকটা পরিমাণে দিতে হবে, তো একটু বেশিভাবেই বানিয়ে নিলাম, একবারে রাতের তরকারিটাও করে রাখবো। তো প্রেসার কুকারে ছোলার ডালটা বসিয়ে গ্যাসটা চালিয়ে দিলাম, আর পাশের ওভেনে আমি কিন্তু ভাতটাও বসিয়ে দিয়েছি, কারণ মেয়েটা আছে, হঠাৎ করে খিদে পেয়ে গেলে আমরা একটু আলু সিদ্ধ ভাত সকালবেলা মা মেয়েতে খেয়ে থাকি। আর সকালবেলা মা ময়দা মেখে গেছিলো, সেই ময়দা দিয়ে এখন পরোটা করব, কারণ কালকে লুচি করেছিলাম, আজকে পরোটা বানিয়ে দেব। রুটি করে দিলে কিছুতেই নিয়ে যেতে চায় না, বা যদি নিয়েও যায় একটা দুটো খাবে, বাদবাকিগুলো বাড়িতে ফেরত আনবে। ওর জন্য আমি রুটি করে দিই না, ওই লুচি পরোটা যখন যেমন হয় তখন তেমন করে দিই। আর ভাত করে দিলে একেবারেই বিরক্ত হয়ে যায়, বলে কি যে ভাত খাওয়ার সময় পাই না, ভাত নষ্ট হয়ে যায়, একদম ভাত দেবে না। ওকে টিফিন দেওয়াটা অনেকটাই চাপের ব্যাপার, তবে লুচি পরোটা দিলে ও সব সময় হ্যাপি থাকে, সে সকালে দাও আর রাতে দাও। আজকাল সকালটা ভীষণ মানে নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে, এদিকে ভাতের রান্নাও করতে হচ্ছে, এদিকে তার পাশাপাশি টিফিনটাও বানিয়ে দিতে হচ্ছে। এবার ইন্ডাকশানটা খারাপ হয়ে যাওয়াতে দুটো কাজ একসাথে করতে অনেকটাই অসুবিধা হচ্ছে, কারণ আমাদের রান্নাঘরে একটু নিরামিষ আমিষটা খুবই মানা হয়, তো এঁটো হাতে সব কটা জিনিসে হাত দেওয়া যায় না, এই হচ্ছে একটা ঝামেলা। চলুন ঝটপট করে পরোটাগুলো হয়ে এসেছে। গরম গরম পরোটার সাথে হচ্ছে ছোলার ডাল, এই হচ্ছে সকালের ব্রেকফাস্ট, আর ও এটা অফিসে নিয়ে যাবে। তো ঝটপট করে চলুন ওকে টিফিনটা রেডি করে দিই, তারপর সময় সুযোগ করে আসবো। বাবা বার্থডের সময় পাপাকে একটু দেবো আমি। কার বার্থডে? পাপার বার্থডেতে তুই পাপার জন্য আসবি না? পাপাকে আসবি? পাপাকে আসবি। পড়াশুনো কিচ্ছু করছে না, শুধু বাড়িতে বসে বসে সামার ভ্যাকেশনে হাওয়া খাচ্ছে, এই যে দক্ষিণ দিকে খুব সুন্দর হাওয়া দেয়, ওটাই দিনরাত খাচ্ছে, আর পড়াশুনো কিচ্ছু করছে না। সারাদিন কিছু না কিছু ড্রয়িং করছে, এই যে ড্রয়িং করেছে, এই গ্রামেও যাবে ঘুরতে, বা এই গ্রামেও শ্বশুরবাড়ি হবে, জানেন তো।